হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ঠিক আছে। তো আমি যেটা বলবো যে এখানে এই যে গত কয়েকদিন ধরে বা হচ্ছে এই যে শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যেই লেভেলে ম্যাসাকার অসংখ্য শিক্ষার্থী সাধারণ জনতাকে কিল করা হয়েছে, ঠিক আছে। এরপরে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুলিশ অফিসার বা ওনাদেরকে বলা হচ্ছে অবসরে যাওয়া, বিভিন্ন হচ্ছে ডিমোশন করা, এগুলোর কথা বলা হচ্ছে। বাট এইটা তো কোনো সুষ্ঠু বিচার হইতে পারে না, এবং এইটা ডেফিনেটলি এইটা হচ্ছে আমাদের শহীদদের রক্তের সাথে বিট্রে করার মতো। সো এই জায়গায় ওনাদের সুষ্ঠু বিচারের জন্য কিছু বিষয়গুলো দরকার, যে এই সুষ্ঠু বিচার শুধু হচ্ছে ওনাদের বিচারের সাথে সীমাবদ্ধ করলে চলবে না, বিকজ এই জিনিসটা একটা রাষ্ট্র ব্যবস্থার সাথে হচ্ছে রিলেটেড। যেমন দেখেন আমাদের দেশের যে ব্যবস্থাটা, যেমন ধরেন আমাদের দেশে হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম দিয়ে চলতেছে। এখানে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যেই শাসন ক্ষমতায় যায় সেই তার নিজের মতো করে আইন তৈরি করার সুযোগ পাচ্ছে, নিজের মতো করে ল মেক করতে পারতেছে। এবং আমরা দেখতেছি সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষের মুখটাকে বাকরুদ্ধ করা হয়েছে এবং কথাগুলাকে হচ্ছে বন্ধ করা হয়েছে, এবং হাতে মানে শিকল পরানোর মতো অবস্থা হয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইন তৈরি করার মাধ্যমে। তাইলে আমাদের উচিত এই দেশের সংবিধানটাকে একেবারে আমূল সংস্কার করা। এই সংবিধানটা আমরা দেখলাম 17 বার সংস্কার হইলো, কিন্তু দেশের জনগণের পক্ষে কাজে আসে নাই। তো রেদার এই জায়গায় একটা আমূল সংস্কার করে এই সংস্কার করার মাধ্যমে এটা একটা এমন সংবিধান নিয়ে আসা যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত কোরআনের সংবিধানের নিয়ে আসা। বিকজ আমাদের হচ্ছে মুসলিম, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি মুসলিম, আমাদের আবেগ ইমোশন চিন্তা ইসলামের ভিত্তিতেই, এবং হচ্ছে ইসলামের এই সংবিধানই সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবে। ইসলামের এই সংবিধানই হচ্ছে এই আদিবাসীদেরকে হচ্ছে নিরাপত্তা দিবে, আমরা এটা হিস্ট্রিতে দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে এই যে গত 15 বছর ফ্যাসিজম ছিল, এইটার পিছনে একটা বড় ঘটনা হচ্ছে কাজ করেছে, সেটা হচ্ছে পিলখানা হত্যা। এবং পিলখানা হত্যার মাধ্যমে আমাদের প্রায় অর্ধশত সেনা অফিসারদেরকে কিল করা হয়েছে। এইটার একটা সুষ্ঠু বিচার দরকার। তৃতীয়ত আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের একটা মোটিভ ছিল এটা, যে বেকারত্বের কারণেই হচ্ছে কি আমাদের কোটা সংস্কার আন্দোলন হয়। তো এই বেকারত্ব দূর করার জন্য আমাদের যে পশ্চিমাদের বিভিন্ন নীতি, পুঁজিবাদী নীতিগুলা, এইগুলা হচ্ছে রোধ করতে হবে, এগুলা হচ্ছে বন্ধ করতে হবে, আমাদের দেশে বাস্তবায়ন করা। কারণ পুঁজিবাদী বা ক্যাপিটালিস্টিক নীতিগুলার কারণেই আমাদের দেশের সম্পদগুলা কিছু পুঁজিপতিদের হাতে কুক্ষিগত হচ্ছে। চতুর্থ যদি আমি বলতে চাই যে এই যে বেকারত্ব এবং হচ্ছে কি বৈষম্য বিরোধী আন্দোলনের যে আরেকটা উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা, যে সমাজের সব মানুষের মধ্যে একটা জাস্টিস এনশিওর করা। এই যে দেখেন এই জাস্টিসগুলো এই ক্যাপিটালিস্টিক সিস্টেমের মধ্যে আমরা দেখি না। আমরা ইভেন আমেরিকার দিকেও যদি তাকাই, আমেরিকার হচ্ছে 90% সম্পদ কিছু মানুষের হাতে কুক্ষিগত, কিছু খুব অল্প সংখ্যক পুঁজিপতিদের হাতে কুক্ষিগত, এবং তারাই হচ্ছে কি লগুলাকে ম্যানিপুলেট করে তাদের স্বার্থে ইউজ করে। সো আমাদের দেশের যদি আমি বলি বর্তমান প্রেক্ষাপটে কিছু মানুষের চেঞ্জ করে, কিছু পদবীর চেঞ্জ না করে আমূল যে সংস্কারটা, যে ব্যবস্থাটার সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থার একটা সংস্কার প্রয়োজন। এইটা যদি না হয় তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের মানুষেরও ভাগ্যের পরিবর্তন হবে না।